In progress. বাটা শু নাকি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাংলাদেশের ট্যানারি সেক্টরে লিস্টেড এই দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি ডিভিডেন্ড দেয় বেশি আর কোন কোম্পানির ব্যবসা ভালো, অতএব বিনিয়োগ করবেন কোনটিতে? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো এই ভিডিওর স্ক্রিনে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে বাটা শু এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্যানারি সেক্টরে তালিকাভুক্ত দুটি ভ্যালু স্টক, সেখানে এই দুটো কোম্পানির সর্বশেষ যেই 31শে মার্চ 2026 তারিখে প্রকাশিত ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে 2025 সালে যেই বছরটা শেষ হয়েছিল সেটার এগেনস্টে বাটা শু টোটাল বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দেয় 248%। আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাপেক্স ফুটওয়্যার বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দেয় মাত্র 50%। আবার বাটা শুর যে 248% ডিভিডেন্ড সেটা পুরোটাই ছিল কিন্তু ক্যাশ ডিভিডেন্ড, কিন্তু অ্যাপেক্স ফুটওয়্যারের যে 50% ডিভিডেন্ড সেটার মধ্যে 25% ছিল ক্যাশ ডিভিডেন্ড এবং বাকি 25% ছিল স্টক ডিভিডেন্ড। সো আপনি যদি আপনার টার্গেট হয় ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড নেওয়া রেদার দ্যান স্টক ডিভিডেন্ড, সেক্ষেত্রে কিন্তু দুটোর কম্পারিজন যদি আমি করি 2025 সালের এগেনস্টে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বাটা শু মাছ মোর হাইয়ার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের অ্যাপেক্স ফুটের তুলনায়। কারণ অ্যাপেক্স ফুড ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে মাত্র 25%, অর্থাৎ আমি যদি প্রতি 10 টাকা ফেস ভ্যালু হিসাব করি সেক্ষেত্রে মাত্র 2.5 টাকা তারা দিয়েছে প্রতি 10 টাকা বা প্রতি শেয়ারে। সেখানে বাটাসু দিয়েছে 24 টাকা 80 পয়সা প্রতি শেয়ারে। সো ক্যাশ ডিভিডেন্ডের সাপেক্ষে কিন্তু বাটাসু ভেরি ভেরি হাই ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদেরকে অ্যাপেক্স ফুটওয়্যারের তুলনায়। এবং বাটাসু অবশ্যই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেটা 1894 সালে তাদের ব্যবসা শুরু করে চেকোস্লোভাকিয়ার একজন বিজনেসম্যান কর্তৃক। তো বিশ্বের বিভিন্ন দেশেই তাদের রিটেল প্রেজেন্স আছে, তার মধ্যে বাংলাদেশ একটা। আবার অ্যাপেক্স ফুটওয়্যারটা কিন্তু পিওর একটা বাংলাদেশি কোম্পানি, বাট তারা বাংলাদেশে তাদের ফুটওয়্যার প্রোডাক্ট বা জুতার যেই রিটেল বিজনেস বা ডোমেস্টিক বিজনেস আছে সেটার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের সেই জুতা বা বিভিন্ন ফুটওয়্যার প্রোডাক্ট রপ্তানি করে থাকে। সেটা ভিন্ন ইস্যু, বাট অরিজিনালি কোম্পানিটার রুট হচ্ছে বাংলাদেশ। আর বাটাসুর কোম্পানির রুট হচ্ছে বিদেশে, যেটা চেকোস্লোভাকিয়া থেকে শুরু হয় 1894 সালে। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও তাদের রিটেল বিজনেসটা আছে। তো এর পরে ক্যাশ ডিভিডেন্ডের যে পার্সেন্টেজটা আমরা দেখলাম 2025 সালে সমাপ্ত বছরে, যেটা বাটাসু অবশ্যই মাছ মোর হাইয়ার। এখন যদি ডিভিডেন্ড ইল্ডের দিকে তাকাই, তো ডিভিডেন্ড ইল্ডে আমরা দেখতে পাচ্ছি যে 2025 সালে যে বছরটা শেষ হয়েছিল সেখানে কিন্তু বাটাসু তার ইনভেস্টরদেরকে যেই ডিভিডেন্ড দিয়েছে সেটা ডিভিডেন্ড ইল্ড ছিল 2.92%। সেখানে অ্যাপেক্স ফুটওয়্যারের ডিভিডেন্ড ইল্ড ছিল মাত্র 1.23%। কাজে ডিভিডেন্ড ইল্ডের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বাটাসু ডিভিডেন্ড ইল্ড কিন্তু অ্যাপেক্সেরও দ্বিগুণেরও বেশি। তো কাজে ডিভিডেন্ড ইল্ডের সাপেক্ষেও কিন্তু এই বাটাসুর যেই পজিশন সেটা মাচ মোর হাইয়ার বা মাচ মোর অ্যাট্রাকটিভ কম্পেয়ার টু দ্য অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আর্নিং পার শেয়ার ইপিএস এই দুটো কোম্পানির 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটি মোতাবেক। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাটাসুর ইপিএসটা ছিল 27 টাকা 14 পয়সা, আর অ্যাপেক্স ফুটওয়্যারের ইপিএস ছিল মাত্র 4 টাকা 54 পয়সা। অর্থাৎ 4 টাকা 54 পয়সার বিপরীতে বাটার আর্নিং পার শেয়ার হচ্ছে 27 টাকা। তো যেটা আমরা বলতে পারি 6 গুণ। বাটাসুর আর্নিং পার শেয়ার কিন্তু 6 টাইমস মোর দ্যান অ্যাপেক্স ফুট। তো এটাও একটা অ্যাট্রাকটিভ পজিশনে বাটা এখানে আছে। আবার যদি আমরা বর্তমান যেই পিই রেশিওটা আছে সেটা আমরা কম্পেয়ার করি, প্রাইস টু আর্নিং রেশিও, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাটাসুর প্রেজেন্ট পিই রেশিও অ্যারাউন্ড 8, আর অ্যাপেক্স ফুটওয়্যারের পিই রেশিও 33। সো সেই হিসেবে বাটাসু কিন্তু বর্তমানে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, যেখানে অ্যাপেক্স ফুটওয়্যারটা মাচ মোর ওভার ভ্যালুড। সো আপনি যদি এই মুহূর্তে শেয়ার কিনতে চান ভ্যালু স্টক হিসেবে, সেই মুহূর্তে বাটাসু যেহেতু একটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে এবং অবশ্যই এটা ফান্ডামেন্টালি স্ট্রং একটা বিজনেস তাদের আছে, সেই হিসেবে বাইং পজিশন হিসেবে কিন্তু বাটাসু এখন একটা অ্যাট্রাকটিভ পজিশনে আছে। সেল পজিশন না, তবে আপনি যদি কিনতে চান নতুন করে শেয়ার বাটার কিনতে চান, সেটা অবশ্যই এখন একটা পারফেক্ট পজিশন, যেহেতু কাইন্ড অফ আন্ডার ভ্যালুড অবস্থায় আছে যেহেতু পি রেশিও অনলি 8। বাট অ্যাপেক্স ফুটওয়্যার কিন্তু একটু ওভার ভ্যালুড আছে যেহেতু পি রেশিও 33। তো সেই হিসেবে সেল করার সাপেক্ষে যদি চিন্তা করেন সেলিং পজিশন থাকতে পারে, যদি আপনার বাইং প্রাইসের চেয়ে সেলিং প্রাইসটা অলরেডি হাইয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি
সেল করার একটা পজিশন যদি আপনার প্ল্যান থাকে, সেটা সেল করার মতো একটা অবস্থায় এই মুহূর্তে আছে অ্যাপেক্স ফুটওয়্যার। এরপরে আমরা যাই নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার কম্পারিজন। তো এখানে আবার কিছুটা অপোজিট চিত্র দেখা যাচ্ছে, যে বাটাসুর ন্যাপ পার শেয়ার আমরা দেখতে পাচ্ছি 215 টাকা 85 পয়সা, আবার অ্যাপেক্স ফুটওয়্যারের ন্যাপ পার শেয়ার কিন্তু 351 টাকা 89 পয়সা। অর্থাৎ এখানে কিন্তু চিত্রটা একটু অপোজিট, যে এখানে ন্যাপ পার শেয়ারে কিন্তু অ্যাপেক্স ফুটওয়্যারের আবার এনএভি পার শেয়ারটা হাইয়ার দেন বাটাসু। এবং একই স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারেও। বাটার আমরা দেখতে পাচ্ছি তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 31 মার্চ 2026 তারিখ পর্যন্ত, যেটা 67 টাকা 59 পয়সা, এবং অ্যাপেক্স ফুটওয়্যারের তাদের অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 31 মার্চ 2026 তারিখ পর্যন্ত 122 টাকা 92 পয়সা। অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লোতেও কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স ফুটওয়্যারের ক্যাশ ফ্লোটাও কিন্তু মাচ মোর হাইয়ার দেন বাটা শু। তো কাজেই ন্যাপ পার শেয়ার এবং ক্যাশ ফ্লো পার শেয়ার এই দুটোতে আবার আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স ফুটওয়্যারের কিন্তু পজিশনটা বেটার বা স্ট্রঙ্গার দেন বাটা শু। এরপরে লোন কম্পারিজন যদি আমরা দেখি, যে 2025 সালে সমাপ্ত বছর পর্যন্ত বাটাসুর কিন্তু কোনো লোন ছিল না, তাদের লোন পোর্টফোলিও জিরো। বাট অ্যাপেক্স ফুটওয়্যারের বেশ মোটা অঙ্কের একটা লোন আছে, সব মিলে শর্ট টার্ম লোন লং টার্ম লোন মিলে তাদের 1923 কোটি টাকা তাদের টোটাল লোন। সো লেন্ডিং পোর্টফোলিওটা একটু হাই অ্যাপেক্স ফুটওয়্যারে, যেখানে বাটার কোনো লোন নেই। কাজেই কোনো কারণে যদি বিজনেস ফল করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যাংক্রাফট হয়ে যাওয়ার একটা ঝুঁকি আছে, যেটা বাটার ক্ষেত্রে নেই। এরপরে আমরা আসি ফরেন শেয়ার হোল্ডিং কম্পারিজনে। তো ফরেনারদের শেয়ার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি বাটাসুর টোটাল যেই শেয়ার, তার মধ্যে 1.07% হোল্ড করে ফরেন ইনভেস্টররা। বাট অ্যাপেক্স ফুটের ক্ষেত্রে কিন্তু কোনো ফরেন ইনভেস্টর নেই, এটা অ্যাবসলিউটলি জিরো, তাদের ফরেন কোনো শেয়ার হোল্ডার নেই, সবই স্পন্সর ডিরেক্টর বা ডোমেস্টিক যারা আছেন ইনস্টিটিউশনাল বা রিটেল ইনভেস্টর ইত্যাদি ইত্যাদি। বাট বাটাসুর ক্ষেত্রে তাদের অ্যারাউন্ড 1% তাদের ফরেন শেয়ার হোল্ডিং আছে, যেহেতু এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং সেই সাপেক্ষে বিশ্বের 56টা দেশে তাদের রিটেল প্রেজেন্স আছে, এবং মোটামুটি একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল ব্র্যান্ডের মতোই বাটার একটা গ্রহণযোগ্যতা আছে কনজিউমারদের কাছে। তো সেই সাপেক্ষে ফরেন ইনভেস্টরদেরও একটা কনফিডেন্স আছে এই ভ্যালু স্টকে। তো এখন এই যে দুটো আমি কম্পেয়ার করে দেখালাম, বাটাসু এবং অ্যাপেক্স ফুটওয়্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ড বা ডিভিডেন্ড ইল্ড বা ইপিএস বা পিই রেশিও বা লোন ফরেন শেয়ার হোল্ডিং সবগুলো সাপেক্ষেই কিন্তু বাটার পজিশনটা মাচ মোর স্ট্রঙ্গার দেন অ্যাপেক্স ফুটওয়্যার। শুধুমাত্র ন্যাপ পার শেয়ার এবং ক্যাশ ফ্লো পার শেয়ারে আমরা অ্যাপেক্স ফুটওয়্যারের কিছুটা স্ট্রঙ্গার পজিশন দেখেছি। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি বাই করতে চান শেয়ার, সেক্ষেত্রে ভ্যালু স্টক হিসেবে যেহেতু একটু আন্ডার ভ্যালুড অবস্থায় আছে বাটা, সেক্ষেত্রে বাইং পজিশন হিসেবে এখন একটা অ্যাট্রাকটিভ পজিশনে আছে। কিন্তু অ্যাপেক্স যেহেতু অলরেডি তাদের পিই রেশিও আমরা দেখলাম 33, সেক্ষেত্রে এটা আসলে বাইং পজিশন হিসেবে অ্যাট্রাকটিভ না। বাট আপনি যদি সেল করতে চান, এবং অবশ্যই আপনার সেল প্রাইস যদি বাইং প্রাইসের চেয়ে হাইয়ার হয়ে থাকে, ক্যাপিটাল গেইনের যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনি সেল করার বিষয়টি অবশ্যই বিবেচনা করতে পারেন। তো এই হচ্ছে সংক্ষেপে যেই আমার একটা বাটা এবং অ্যাপেক্স এর মধ্যে একটা পিয়ার কম্পারিজন। তো যদি এই কম্পারিজন নিয়ে আপনার কোনো কোয়ারি থাকে, অথবা আপনি যদি অন্য কোনো ভ্যালু স্টকের কোনো পিয়ার রিভিউ দেখতে চান, তবে আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই ওই স্টকের পিয়ার রিভিউর একটি ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।